আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারির গিফটটা আমি ঠিক ১ মাস আগে হাতে পাই। আর গিফটটা ছিল একটা গ্রাফিক্স ট্যাব। তো বিয়ের উপহার এত আগে দেওয়ার কারণ হচ্ছে এই জিনিসটা আমি অনেক দিন ধরে, অনেকদিন বললে ভুল হবে, অনেক মাস ধরে ভাবছিলাম যে আমি কিনবো, আমার প্রয়োজন বা আমি এটাতে নতুন করে কাজ শিখব। তো এরপর যখন আমি নাসিমকে জানাই, নাসিম বলল যে ঠিক আছে, এটা আমি তোমাকে অ্যানিভার্সারিতে গিফট হিসেবে দিব। এরপর শুরু হয় আমার অ্যানিভার্সারি কবে আসবে সেই দিনটার অপেক্ষা। তো প্রতিদিন দিন গুনছিলাম। এর মধ্যে হঠাৎ একদিন নাসিম বলল যে চলো আমরা একটু শপিংয়ে যাই, আমার কিছু কেনাকাটা আছে। এরপর সেখানে যেয়ে তার এই কেনাকাটা দেখে আমি আসলে একটু অবাক হই। সে গ্রাফিক্স ট্যাবটা সেদিনই কিনে এবং সাথে খুব খুশিও হই। খুশি হওয়ার কারণ আমার হাসব্যান্ড জানে যে আমি আসলে কি পেলে অনেক বেশি খুশি হব। যেমনটা আমার লাস্ট বার্থডেতে আমাকে অনেকগুলো ক্যানভাস, রং, তুলি, কালার প্যালেট দিয়েছিল। আর আমাদের সম্পর্কটা আসলে এইরকম যে আমরা বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো উপলক্ষ ধার্য করি না উপহারের জন্য। যেদিন যেটা মনে হয় যে আজকে এটা গিফট করলে ভালো, সেদিন সেটাই। এভাবেই চলছে আমাদের সংসার। ৩ পেরিয়ে আমরা ৪ বছরে পদার্পণ করলাম। যদিও গিফটটা আমি হাতে পেয়েছি ১ মাস আগে, তবে মনে হলো আজকে এটা উদ্বোধন করি। এর আগে আমি টুকটাক নাড়াচাড়া করেছিলাম, যেহেতু ডিজিটাল আর্ট বা কিভাবে আসলে ফটোশপে ছবি আঁকা যায় বা আরও অনেকগুলো ফিচার্স আছে যেগুলো আমি ঠিকঠাকভাবে জানি না। আর ডিজিটালি আঁকাতেও আমি এতটা অভ্যস্ত নই। তাই আসলে ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। যা প্রয়োজন ছিল সেই জন্য এখন নতুন করে কাজ শিখছি। তাই এটা নিয়ে আমি কোনো টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি না। জাস্ট প্রথম যেই ছবিটা আমি এখানে এঁকেছিলাম, একটা কমলা লেবু। সো সেটা আঁকার সময় চিন্তা করছিলাম যে এটার একটা স্ক্রিন শেয়ার করে আমি টিউটোরিয়ালের মতো না বানিয়ে চেষ্টা করি যে আমি যেভাবে আঁকছি বা আমি শুরুর দিকে যেই স্ট্রাগলগুলো করছি, এখানে আমার বেশ কিছু স্ট্রাগল করতে হয়েছে ব্রাশ চুজিংয়ের ক্ষেত্রে, কালার চুজিংয়ের ক্ষেত্রে, এবং আমি যে স্টাইলাসটা আসে এটার সাথে সেটাও ঠিকঠাকভাবে আসলে প্রথম দিন কন্ট্রোল করতে পারছি না। আপনারা নিশ্চয়ই স্ক্রিন শেয়ার দেখেই বুঝতে পারছেন। তারপরেও চেষ্টা চলছে এই ছবিটা আমি কোনোভাবে যেন শেষ করতে পারি। তো এটা শেষ করতে করতে আসলে মনে হলো যে আমি যখন সংসার শুরু করেছিলাম তখনও আমার পড়াশোনা ঠিকঠাকভাবে শেষ হয়নি। আমি তখনও স্টুডেন্ট। তো সংসার সামলিয়ে চারুকলায় পড়ছিলাম, চারুকলার পড়াশোনা সব কিছু নিয়ে তখন মনে হচ্ছিল যে থাক, এই সেমিস্টারটা আমি বাদ দিই, পরের সেমিস্টারে আবার পরীক্ষা দিব বা আমি হচ্ছে পরের সেমিস্টারটা আবার রিপিট করব। কিন্তু আমার হাজব্যান্ড বলেছে যে তুমি এই সেমিস্টারটা দাও, পরের সেমিস্টারে তুমি রিটেক নিও। তো এইভাবে করেই আসলে আমি আমার শেষের দিকের পড়াশোনাগুলো শেষ করেছিলাম। এখন মাঝে মাঝে মনে হয় যদি সে আমাকে সেই সময় পুশ না করতো তাহলে আমি হয়তোবা পড়াশোনা ছেড়েই দিতাম বা সেমিস্টার গ্যাপ দিয়ে ফেলতাম। যাই হোক, আমার কাছে মনে হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করতে গেলে স্বপ্ন কখনোই শেষ হয় না, বরঞ্চ স্বপ্ন বাস্তবায়নের একটা নতুন দরজা খুলে যায়। এটাই হচ্ছে আমার বিগত কয়েক বছরের সবচেয়ে বড় উপলব্ধি।